কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিন। এত সখা ছিল, ভগবান ডাক দিল কার নাম ধরে? শ্রী দাম। কেন? শ্রী মানে বাস, শ্রী মানে ভক্তি, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে রাধা, শ্রী মানে সুন্দর। কোনটা নেব? শ্রী। এখানে নেব ভক্তি। শ্রী মানে ভক্তি, দাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা। যার হৃদয়ে ভক্তির মালা সুন্দর তৈরি হয়েছে সেই হলো শ্রীদাম। আচ্ছা, শ্রীদামকেই বললো কেন? শ্রীদাম নামটা বললো কেন? যার হৃদয়ে ভক্তি বেশি তার নাম শ্রীদাম। তাই যদি হয়, পাল জড়ো করো শ্রীদাম। ভালো করে বুঝবে, হৃদয়ে ভক্তি না থাকলে আপনি পাল জড়ো করতে পারবেন না। ওবেলা বলেছিলাম না, এদের ধর্মই শুধু পরের জমির ফসল নষ্ট করা। এই পালগুলোকে জোড়া করতে হবে। কত পাল? এক গোপাল তো আমি জানি। কত? ওরে বাপরে, বলছে 9 লাখ 9 লক্ষ ধেনু। রে বাপ। আচ্ছা, আপনাদের বাড়িতে এদিকে গরু নেই না? বাড়িতে গরু আছে? আচ্ছা, কাদের বাড়ি গরু নেই একবার হাত তুলুন তো দেখি। মানে যারা হাত তুলছে সব ফার্স্ট ক্লাস চিটিং বাজ। ওবেলা কিন্তু বলে দিয়েছি, প্রত্যেকের ঘরে গরু আছে। নেই যার ঘরে গরু, যার ঘরে গরু নাই তার ঘরে গোবিন্দও নাই। বুঝলে না? বুঝলে না কথাটা? বুঝতে পারোনি? কাম কোদের দাস হয়ে তার লাথি খায়। ঘাটালে এবার গাল পাড়তে হবে। ভ্রমিতে ভ্রমিতে জীব যদি সাধু বৈদ্য পায়, সাধু বৈদ্য পায়, তার মন্তই উপদেশে মায়া পিচাসী পলায়। মায়া বিচার কৃষ্ণ ভক্তি পায়, শেষে কৃষ্ণ নিকটে চলি যায়। কৃষ্ণ নিকটে চলি যায়। তাহলে সবার ঘরে গরু আছে তো? কত? 9 লাখ। যে কথা বলছিলাম, আজকে ধরুন যদি আপনার বাড়িতে গরু থাকে 3টে 4টে 5টা, কত বড় গোয়াল ঘর লাগে। অনেকটা। 5টা গরু থাকলে কি 6টা গরু থাকলে, তাহলে যার 9 লাখ ধেনু তার গোয়াল ঘরটা কত বড়? চিন্তা করে দেখতে হবে। এ মাথায় দাঁড়ালে ও মাথা গোয়াল ঘরে দেখা যাবে কি? 9 লাখ গরু, তাল গোয়াল ঘরটা কোথায়? হরি বল। লীলা কিন্তু এখানে বর্তমান। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়। নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। ওগো নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। দেখেছো? কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়। চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন হৃদয়ে মাঝারে এই হৃদয় মাঝারে নিতাই গৌর হরি বল। তাহলে বৃন্দাবন বার করে দিয়েছে। আচ্ছা বলছি, গোয়াল ঘরটা কতখানি লাগবে? মহাজন বলছে 84 কোষ বৃন্দাবন, তাই তো? 84 কোষ না? ওরে বাবা, অনেকটা। আমি এইবারে গিয়ে ওই 21 কিলোমিটার গোবর্ধন করতে গিয়ে আমার মোটামুটি বুড়ো আঙুলটা খুলে গেছে। ওরে বাপ, তলায় এরকম বড় বড় ঢুলি হয়ে গেছিল। আবার যারা রাধাকুণ্ড টু রাধাকুণ্ড করবে তাহলে 28 কিলোমিটার একদম রাধাকুণ্ড থেকে শুরু হবে, রাধাকুণ্ড এসে শেষ 28 কিলোমিটার। তবে মজা আছে, আপনি হাঁটবেন আর যখন খুব কষ্ট হবে খালি ব্রজের রজ একটু করে তুলে মুখে দিয়ে দেবেন। আপনি বুঝতেই পারবেন না কখন 28 কিলোমিটার শেষ। হ্যাঁ, নাম করো আর ওই রজ একটু করে মুখে দাও, ওটাই ওষুধ। রাধে রাধে, করুণাময়ীর কৃপা। এখন
এখনো যে লীলা বৃন্দাবনে বর্তমান, যে না গেছে সে বুঝতে পারবে না। মিষ্টি কতখানি মিষ্টি এটা যেমন বলে কাউকে বোঝানো যায় না, ব্রজের লীলা কতখানি বর্তমান এটা কাউকে বলে অনুভব করানো যাবে না। এখনো লীলা বর্তমান। আপনি রাত্রি 12টা 1টার পর রাধাকুণ্ডের তীরে বসে থাকলে অনুভব করতে পারবেন। আর আমি ওই লালসায় যাই ঘুরবার জন্য নয়, পঞ্চকোশ, গিরি গোবর্ধন আর রাধাকুণ্ডের তীরে বসে একটু ভজন করবো, এই বাসনা। তাও ভজন কি সবাই যখন থাকবে তখন নয়, সব যখন ফাঁকা, রাত্রি 12টা 1টার সময় পুরো নিশা, গিয়ে চুপ করে রাধাকুণ্ডের তীরে বসে থাকলে আপনি গুরু কৃপা হলে অনুভব করবেন যে এখনো বৃন্দাবনে লীলা বর্তমান। নিতাই গৌর হরি বল। তাহলে আমার মনে হয় 84 কোষ বৃন্দাবন গোটাটাই লেগে যাবে গোয়াল ঘর করতে গেলে, তাই না? চলুন লীলা যদি বর্তমান হয় একটা একটা করে বার করে দিন। কীর্তন শুনে বাড়ি যাবেন, প্রত্যেকের ঘরের দেওয়ালের সামনে দাঁড়াবেন, মাথা সোজা একটা উড পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেবেন, নিজের হাত দিয়ে মেপে দেখবেন আপনি আপনার হাতের 3.5 হাত হবে। এখানে বসে মেপে নিন, 1 হাত সমান 24 আড়ি আঙুল। বোঝা গেল? তাহলে 3.5 হাত সমান 3 24 72, আধ হাত সমান 12, 72 আর 12 কত হচ্ছে? কত? 84। তাহলে গোয়াল ঘরটা বেরোলো, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, যেথায় গঙ্গায় আর যমুনা মেলে, এই তো বৃন্দাবন, যেথায় শ্যাম সুন্দর মদন মোহন, এই তো বৃন্দাবন। তাহলে গোয়াল ঘরটা পেয়ে গেলাম, এবার খালি ধেনুটা বলে দিলি আমার কাজ শেষ। নব লক্ষ ধেনু, মজা দেখুন ওমা, এমন মজা, যোগফল যা করবেন গুণফল যা হবে, পাশাপাশি যোগ করলে প্রথম টু শেষ মূল সংখ্যায় ফেরা যাবে। একটা ঘরেই আছে, আর কোনো ঘরে নেই, আর তাতেই নবলক্ষ ধেনুর অঙ্কটা আছে। কোন ঘর? 9 একে 9, 9 একে 9, 9 একে 9, 9 একে 9, 9 একে 9। কে তোমার ছেলে, মেয়ে, স্বামী, কেউ না? তাহলে 9 একে 9, 9 দুগুণে 18। 18টা কি আছে? তীর্থস্থান। আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না, নিজের ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, মানুষ হলো জন্ম কানা। জন্ম কানা, যারা চোখ থাকতেও গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখলো না, ওগো ধরে রাখতে শিখিল না। বোঝা গেল? 18টা কি আছে? তীর্থস্থান। কোথা বাইরে যাবে? গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে তোমার নিজ ভাণ্ডে। খালি আপন ঘরের খবর নে না, নিজের ঘরের হাল খারাপ আর খালি অন্যের ঘরের চিন্তা করছে। 18টা তীর্থস্থান আছে। কটা তীর্থে গেছো? আমি গয়া গেছি, কাশী গেছি, বৃন্দাবন গেছি, মথুরা গেছি, দ্বারকা গেছি, হরিদ্বার গেছি, লখনৌ গেছি, ঋষিকেশ গেছি, অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, অনেক তীর্থ করেছো জীবনে, কিন্তু আসল তীর্থে যে তুমি যাওনি বাবা, সেটা কোন তীর্থ? 18টা মন্দির, 18টা তীর্থস্থান আছে তোমার দেহের মধ্যে। সেটা কি জেনেছো? না, ওটা জানা। তাহলে তীর্থযাত্রা মনের ভ্রম, কেবলই ভাই পরিশ্রম, কেবলই ভাই পরিশ্রম। আমি বলছি রে, এটা প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম
দাস ঠাকুর বলছে তীর্থযাত্রা মনের ভ্রম কেবলই ভারী পরিশ্রম, আপন ঘরের খবর নেনা নিজের ঘরে বজাই শোনা, পরে করে লেনা দেনা। মানুষ হলো জন্মকানা যারা চোখ থাকতেও নিজের দেহের তীর্থগুলো চিনতে পারলো না। 18টা তীর্থ জানো না? বলবো। চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধ্রে স্থিতি, চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধ্রে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রাবতী যোগান, জিহুবাতে নারদ মুনি বাজায় কুন্দন, জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল, আর জিহুবায় সরস্বতী কণ্ঠেতে কানাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ বলরাম, আর হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার, সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া, লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল খুলে গুচ্ছেতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি পায়ে বসুমতী, 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব যেই জন জানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, ওগো মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে 9 লক্ষ ধেনু 3 লাখ, এই কোথায় ছিলাম? নদুগুনে 18, 11, 8 পাশাপাশি দেখো কত লিখেছো? 18, দুজনকে যোগে দাও কত হচ্ছে? কোন স্কুলে পড়েছে গো এত মাথা মোটা মাথা? আরে 8 এর পাশে 1 লিখলে কত হয়? 1 এর পাশে 8 লিখলে কত হয়? যোগ করলে 1 এর পাশে 8 যোগ করলে কত হয়? 9। তাহলে 1 10 8 18, 11 8 18, মাঝখানে একটা প্লাস কি হলো? হ্যাঁ, যোগ জানতে হবে তো। যোগের খবর যোগে জানে, যোগে আসে যোগে যায়, যোগের তত্ত্ব যোগেই হয়। কেমন? তাহলে 11 8 18, আবার যোগ করলে 9। এইবার দেখো 3 লং 27, 2 7 9, 4 লং 34, 3 6 9, 5 লং 45, 4 5 9, 6 লং 54, 5 7 9, 7 6 6 9, 8 লং 72, 7 2 9, 9 9 81, 8 1 9, 8 1 9, সব 9 9 9 কি দাঁড়ালো? এইবার 9 লক্ষ ধেনু বেরোবে। 9 9 81, এটা বলতে থাকলেই জেনে যাবে। 81 81 81 81 81, আমরা সবাই আমরা সবাই একাই আছি, 9 9 81, আমরা সবাই একাই আছি। 9 9 81, আমরা 10 90, 10 দিকে দেখি শূন্য তুমি পতিত পাবন, যাবার আগে প্রতিজ্ঞা করলাম তোমার চরণ 90 90, তোমার চরণ নবো নবো, 9 লক্ষ ধেনু হবই তোমার চরণ 90 নবো লক্ষ ধেনু হবে, রাধাকান্ত হে রাধা, তোমার চরণ নবই নবো, কান্ত হে রাধা, তোমার চরণ নবই নবো, তোমার চরণ নবই নবো। এই সীতা কি হলো রে? কি হলো? জল দে না, জলটা দে না। সঘনে বি সমখায় নাম করে মা, সঘনে বিষম নাম করে মা, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কান্দে মাতা পথ প্রাণী চাইয়া। হেন বুঝি কান্দে মাতা কত প্রাণে চাইয়া। এই সীতা, মা কাঁদানো ভালো নয় রে, 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 মা কাঁদলে জগৎ কাঁদবে, মা কাঁদানো ভালো নয় রে। মা কাঁদালে জগৎ কাঁদবে, মা কাঁদানো ভালো নয় রে। এই শোন, মা কাঁদলে সারা জগৎ কাঁদবে। কি
এটা কি সত্যি কথা? না না, কলিযুগে এটা হবে না। ব্রজলীলা গৌরলীলার সম্মিলিত পরম পুরুষ, মহদ্ধারণ লীলার প্রাণপুরুষ, মহাবতারী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর এবং পরাবিদ্যাচার্য বিংশ শতাব্দীর ভারতের অধ্যাত্ম সংস্কৃতির কিংবদন্তি মহাপুরুষ, বিশ্ববরেণ্য দার্শনিক দৈবী সত্তার দীপ্তিতে দীপ্ত চিরসুন্দরী রমণীয় কান্তিতে স্নিগ্ধ কমনীয় মহান এক ব্যক্তি সত্তা শ্রী গুরু মহারাজ ডক্টর শ্রীমান মহানাম ব্রত ব্রহ্মচারীজির স্মরণ উৎসব আস্বাদন করছেন। Brajulila Gaulila concerning unique man and the sole authority of Mahudharan Lila, a great incarnation Lord Jagatbandhu Sundar and Paravidya Acharya of the 20th century, a legend of Indian spiritual and religious culture, world famous philosopher, heavenly glory, evergreen personality, Sri Guru Maharaj Dr. Sriman Mahanama Brata Brahmachari Memory Festival. আমরা যে কথাটা আগেও বলেছি, একটু বিঘ্ন ঘটাবো এই কারণে যে 4টে দিন আমরা বৃষ্টির মধ্যে পড়েছি, খুব সমস্যা। আর্থিক দিক থেকে 5 লক্ষ টাকার অনুষ্ঠান, আর্থিক দিক থেকে 2 লক্ষ টাকা এখনো পর্যন্ত মানে ড্যামেজ রয়েছে। আপনাদের সকলের কাছে একটা নোটিশ পাঠিয়েছি, একটা অনুরোধ করেছি যে পুনর্বিবেচনা, অর্থাৎ যে যা চাঁদা দিয়েছেন পুনর্বিবেচনা করুন, তাহলে এরকম একটা মনোজ্ঞ, মনোহরণকারী, মনোরম অনুষ্ঠান আমরা উপস্থাপন করতে পারবো জগৎবন্ধু অঙ্গন থেকে। আমাদের শ্রদ্ধা কাকিমা, আমাদের যিনি কর্ণধার ছিলেন এই আশ্রমের, আমাদের মাস্টারমশাই প্রয়াত দিগেন্দ্রনাথ বিশ্বাস, যে দীপ জ্বালায় রেখে গেলে তুমি অঙ্গন মাঝে, যেখানেই থাকো যত দূরে রও তবু আছো আমাদের পাশে, সেই মাস্টারমশাইয়ের সহধর্মিনী আমাদের কাকিমা প্রতি বছর 5,000 টাকা দিয়ে থাকেন, অনেকে দিয়েছেন, 5,000 টাকা দিয়েছেন। সেই 5,000 টাকা নিয়ে এসেছেন আমাদের এই মহানাম যজ্ঞে দান করবার জন্য। এছাড়াও এই মহানাম যজ্ঞে অনেকে ডোনার পাঠিয়ে দিয়েছেন, যা এই মুহূর্তে বলবো না, এরপরে বলবো, শুধু এই টাকাটা নেই, তারপর পরে আমরা সুন্দর করে বলবো। আচ্ছা, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল বল। মঙ্গলময় সব সময়ের জন্য মঙ্গল করে, মঙ্গলময় কারো যেটা অমঙ্গল সেটাও মঙ্গল মনে রাখতে হবে, এটাই সবসময় মনে রাখতে হবে। যদি আমার অমঙ্গল হয় কোনো কারণে সেটাও মঙ্গল, এটাই মনে রাখতে হবে। মঙ্গলময় কখনো অমঙ্গল করেন না, সবসময় আপনার মঙ্গল, আপনার সবই মঙ্গল, দেখবেন সবই মঙ্গল হবে। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। যাই হোক, যাই হোক, এনাদের মতো বড় মনের মানুষগুলো না থাকলে হয়তো আপনাদের সঙ্গে আমার আজকে দেখা হতো না। এনাদের তিল তিল কৃপায় বা আপনাদের মতো এই ভক্তদের তিল তিল করুণায় আজকে আমরা এত দূরে আসতে পারছি। সবাই এইভাবেই কৃপা করবেন, করুণা করবেন, যাতে মহতি নামযজ্ঞ হরিবাসর গুলো আরো বৃহৎ 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 আকার ধারণ করতে পারে। তাই গৌর হরি বল। জীবনের বহু পয়সা বহু দিকে চলে যায়। আমরা নার্সিং হোমের বেডে শুলে কমপক্ষে 50,000 1 লক্ষ টাকা দিতে হয়, কি একবার শোবো আর উঠে আসবো, 2 দিন কি 4 দিন, ওখানে কষ্ট, কত ছুঁচ ফোটাবে, কত কিছু আবার টাকা দিতে হবে। কিন্তু গোবিন্দের চরণ প্রান্তে এই যে আমরা 2-3 দিন ধরে শুয়ে আছি, বসে আছি, মহা প্রসাদ খাচ্ছি, এর থেকে বড় আনন্দ মনে হয় পৃথিবীতে আর কোথাও না। সবাই কৃপা করবেন যাতে করে অনুষ্ঠানটা এইভাবে আরো সুন্দর থেকে সুন্দরতম, সুন্দরতর হয়ে উঠতে পারে। নিতাই গৌর হরি বল।